লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগেই দেশ জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কাজ শুরু। মূলত বর্ধমান, কাটোয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী আসবে। তারা এসেই প্রথমে নির্দিষ্ট থানায় রিপোর্ট করবে এবং পরবর্তী ক্ষেত্রে রুট মার্চ করা শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতাতেও ঢুকবে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 7ই মার্চ আরও 3 কোম্পানি বাহিনী আসবে। এই পর্বে মোট 10 কোম্পানি বাহিনী থাকবে কলকাতায়, যা অন্য জেলাগুলোর থেকে বেশি। লোকসভা ভোটের নির্ঘণ্ট এখন ঘোষণার অপেক্ষা। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ধীরে ধীরে সমস্ত দলই নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। এদিকে নির্বাচন কমিশনের তরফেও তৎপরতার কম নেই। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতি সরেজমিনে দেখতে নিতে পা রাখছে বাংলায়। কমিশনের টিম পশ্চিমবঙ্গে আসার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। বসিরহাট পুলিশ জেলায়, সন্দেশখালী তার সংলগ্ন জেলাগুলিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের আস্থা তৈরিতে বাহিনী মোতায়েন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর ও দক্ষিণ কলকাতার ডিইওরা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার ডিএম এবং এসপি এবং আইজিরা উপস্থিত ছিলেন বৈঠকে। এই নির্বাচনে সিআরপিএফ রাজ্যের বাহিনী মোতায়েন বিষয়ে নোডাল সংস্থা হবে। জানা গিয়েছে প্রথম দফায় 100 কোম্পানি আসছে রাজ্যে, পরে আরও 50 কোম্পানি ফোর্স নামাতে চলেছে বাংলায়। উল্লেখ্য, লোকসভা ভোটের তারিখ ও গণনার ফলাফলের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রতি জেলায় অন্তত 5 কোম্পানি করে রাখতে চাইছে কমিশন। তবে কিছু জেলায় কম সংখ্যক কোম্পানি থাকতে পারে। এই কেন্দ্রীয় বাহিনী থাকবে পুলিশ সুপারের অধীনে। ভোটের আগেই ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এই কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।